তো আমি এই পর্বে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, এই চামচের 1 চামচ, এটা হচ্ছে টেবিল স্পুন 1 চামচ, তারপরে আরো আধা চামচ, তো 1.5 টেবিল স্পুন, কেউ কেউ বলে 1.5 চামচ, না বলে কেউ বলে 1.5 চামচ। একটা আপুর দেখি আমরা, খুবই পপুলার আপু, ওনার চ্যানেলের মধ্যে উনি বলে যে 1.5 চামচ, যেটাকে আমরা 1.5 চামচ বলি। সো 1.5 টেবিল স্পুন। এইখানে আমি দিয়ে দিচ্ছি একদম উঁচা 1 tablespoon of jeera powder, cumin powder. So turmeric powder, people who don't speak or understand Bengali, for them turmeric powder 1 spoon, chili powder 1.5 spoon, and then cumin powder 1 spoon, whole 1 spoon, and then coriander powder, done pata gura, done gura দিয়ে দিলাম 1 স্পুন। আর এখানে দিয়ে দিব আমি গরম মশলা। ওকে, এখানে আরেকটা জিনিস দিতে হবে যেটা আমি বের করতে ভুলে গেছি, আমি সেটা হচ্ছে গোলমরিচের পাউডার। একদম কোয়ার্টার স্পুন অফ ব্ল্যাক পেপার, গোলমরিচের পাউডার। ব্যাস, সব মশলা দেওয়া হয়ে গেছে। এটা এবার আমি যেটা করব সেটা হচ্ছে সবগুলি মশলাকে আমি মিক্স করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলার আগুন কিন্তু এখনো স্টিল হাই। সো এবার আমি একটু মিডিয়াম করে দেব, তার কারণ হচ্ছে আমি চাই না মশলাগুলো পুড়ে যায়। সো এবার মিডিয়াম আগুনে, মিডিয়াম ফ্লেমে আমি এগুলাকে একটু ভুনে নেব। আমি অলরেডি গ্রানটা পাচ্ছি, মানে মশলার যে গ্রানটা একদম নাইস একটা স্মেল বের হয়েছে এই মুহূর্তে। এটাকে আমি 2-3 মিনিটের জন্য এখানে কষাবো, তারপর আমি পানি অ্যাড করে দেবো যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কেটল থেকে একটু গরম পানি, হালকা 1/2 কাপের মতো, 1/2 কাপের থেকে একটু কম। আর এটা জাস্ট আমার মশলাগুলা কষানো পর্যন্ত পানিগুলা এনা। আচ্ছা, তার সাথে এখানে কি দেওয়া বাকি আছে একটু, সব এই পর্যন্ত ঠিক আছে। এই যে কালারটা অনেক সুন্দর আসছে, দেখে নিন, ভেরি নাইস কালার। আর অনেকগুলি টমেটো। সো আমি এটার সাথে কিন্তু এটা হচ্ছে কি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এ হচ্ছে আমার ফ্রোজেন কাবাব। তো আমি ঈদের সময় একটু বেশি করে কাবাব বানিয়েছিলাম, তো কিছু আমি ঈদের দিন করেছিলাম আর বাকিটা আমি ফ্রোজেন করে ফেলেছি, আজকে ফ্রোজেন থেকে বের করে আনছি। সো আজকে বানাবো আমি কাবাব বুনা, ইয়ামি কাবাব বুনা। সাথে দিয়ে দিব ক্যাপসিকাম। সো 2 কালারের ক্যাপসিকাম নিয়ে আসছি, একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ইয়েলো। এবার আমি ক্যাপসিকাম গুলাকে কেটে নিব ছোট ছোট সাইজ করে। ক্যাপসিকামটা আসলে স্বাস্থ্যের জন্য অনেক ভালো, অনেকে পছন্দ করেন আবার অনেকে করেন না। আমি তেমন একটা করি না, বাট হ্যাঁ হালকা জুলকা আমি করি, আর ফ্যামিলিতে আর সবাই পছন্দ করে, আমি ছাড়া। মানে আমার একটা ফেভারিট খাবার না এটা, সেটা আর কি খাই, তবে একদম ফেভারিট খাবার না। তো আমি অল্প কিছু সামান্য করে আমি একটু ক্যাপসিকাম দেব যাতে করে একটা ফ্লেভার আসে।
হয়ে গেছে, আমার মশলাগুলোও কষানি হয়ে গেছে, কারণ তেল উপরে বেশি আসছে। তো আপনারা বুঝতে হবে যখন তেল উপরে বেশি আসে, এটা হচ্ছে আসলে যারা নতুন রাঁধুনি, কারণ পুরান রাঁধুনি তারা বেশ ভালোই জানেন কখন কি দিতে হয়। তো যারা নতুন করে শিখছেন তাদের জন্য, তো তেলটা বেশি আসছে, স্মেলটা বের হয়েছে, তার মানে হচ্ছে আমার মশলাটা কষানি হয়ে গেছে। এবার আমি যেটা করবো সেটা হচ্ছে যে কাবাব, সেগুলো আমি এখানে ঢেলে দিচ্ছি। এবার আমি কাবাবগুলাকে মশলার মধ্যে ভুনবো। ইয়ামি ইয়ামি, দেখতে এখনই ইয়ামি ইয়ামি লাগতেছে। আর দেখেন এগুলো কিন্তু আমি আগে কুক করি নাই, একদম কাঁচা আমি ফ্রোজেন ওখান থেকে বের করে নিয়ে আসছি ফ্রিজার থেকে। আর এগুলাকে এখন তেমন একটা নাড়াচাড়া করবো না, আমি স্লো গ্যাস সেটা রেখে দিব কষানোর জন্য, মানে মশলার মধ্যে যেন এটা কুক হয়। দিয়ে দিলাম ডাকনাটা। তো এবার ডাকনার ভিতরে